kind attention of viewers and student of my channel Smart Math Solution. মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকের উপস্থিত হয়েছি গণিতের সরল সুদ কষা থেকে 90% কমন, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, টেস্ট এবং ফাইনাল। এর আগে তো তোমরা অনেক রকমভাবে অঙ্ক করেছো, অনেক নিয়ম ধরে। এখন এই ভিডিওটা দেখতে থাকো কিভাবে অঙ্কটা সলভ করা হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো আমরা মূল বিষয়ে ফিরে যাই। কত সময়ে বার্ষিক 10% সরল সুদে কোনো মূলধনের সুদ মূলধনের 2/3 অংশ হবে? উত্তরটি কেমন লিখবে দেখো। মনে করি সময় টি বছর, আসল পি টাকা, সুদের হার আর পার্সেন্ট। অতএব টি বছরের সুদ ইজিক্যাল টু, এখানে দেখো একটা থিওরি অ্যাপ্লাই করা হয়েছে, PTR ডিভাইডেড 100 টাকা ইজিক্যাল টু পি গুণিতক টি গুণিতক সুদের হার 10% দেয়া আছে এখানে, 10 ডিভাইডেড 100 ইজিক্যাল টু পি গুণিতক টি, কাটাকাটি করো, 10 × 100 ডিভাইডেড 10 টাকা। শর্তানুসারে পি গুণিতক টি ডিভাইডেড 100 ইজিক্যাল টু আসল কত, পি ইন্টু 2/3, ওখানে বলে দেওয়া আছে মূলধনের 2/3, তাই এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে। বা এখানে দেখো দুদিক দিয়ে পি তুলে দাও, টি ডিভাইডেড 10 ইজিক্যাল টু 2/3, বা টি ইজিক্যাল টু, এখানে দেখো 10টা 2-এর সঙ্গে গুণ করে দাও বা গুণ আকারে রেখে দাও, 2 গুণিতক 10 ডিভাইডেড 3 ইজিক্যাল টু 10 × 20 ডিভাইডেড 3, বা এটাকে পূর্ণ সংখ্যা করে দাও, 6 পূর্ণ 2/3। অতএব নির্ণেয় সময় 6 পূর্ণ 2/3 বছর। যদি ভিডিওটি এতটুকুনও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিলাম, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।